তো দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিকের টোটাল অ্যাম্পলিফায়ার সেটআপটা এবার রিভিউ করে দিচ্ছি আপনাদেরকে। তো বলেছিলাম অ্যাটম 26,000 আসবে এখানে। তো দেখুন অ্যাটম 26,000 চারটে দেওয়া হয়েছে। এই চারটে হচ্ছে বেসের জন্য ইউজ করা হচ্ছে, আর CA20 দুটো এক্সট্রা রয়েছে, আর নিচে MP 18,000 যেটা রয়েছে এমপ্রোর, দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে, এই চারটে MP 18,000 দিয়ে কিন্তু চারটে টপ বাজছে। আর ডট পেটি রয়েছে এখানে, ডট পেটির মধ্যে রয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন ওম মিউজিক, অনেকবার ভিডিওতে দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি যে এখানে টোটালি কোন সেটিংটা আনা হয়েছে। তো ওম মিউজিক বক্স ক্রসওভার, আর এখানে এম অডিও, তার সাথে থাকছে হর্ন ক্রসওভার, আর এখানে ডডের 231 পাওয়ার মিউজিকের কিন্তু ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার ইউজ করছে। এগুলো কিন্তু খুব পুরনো মডেলের ইকুয়ালাইজার, ঠিক আছে, নতুন মডেলটার রেজাল্ট অতটা ভালো নয়, এগুলো একদম পুরনো মডেলের ইকুয়ালাইজার। তো ডডের 231 ডুয়াল ব্যান্ডের ইকুয়ালাইজার সেটিং করা হয়েছে, আর 3টে ডিভিডি প্লেয়ার আছে, ঠিক আছে। তো এই হচ্ছে পাওয়ার মিউজিকের মেশিন সেটআপ। তো চলুন বন্ধুরা, তোমার সব এখানে চলে আসছে, বক্সে গায়ে চলো। আর ছোটো ডিএমএস সাউন্ড ওই দিকটা করা হয়নি না, আর এদিকটায় আউটপুটের জন্য থাকছে, এখানে দেখতে পাচ্ছেন যে ATI প্রোর ATI 4K2M এই মডেলের অ্যাম্পলিফায়ারটা, সব এগুলো র্যাকের জন্য ইউজ করা হচ্ছে, র্যাক এবং টুইটারের জন্য। আর এখানে একটা রয়েছে সেম মেশিন, আর এখানে রয়েছে আউজার 1000 একটা, দুটো 1000 দিয়ে দিয়েছে, বাকি তো এবারে দুটো তিনটে চারটে স্টেবিলাইজার রাখছে, অর্থাৎ এই 4 সেটআপটার জন্য এদিকে একটা আছে না। তো চারটে স্টেবিলাইজার হচ্ছে বেসের মানে বক্সের মেশিনগুলোর জন্য, আর একটা স্টেবিলাইজার হচ্ছে টোটাল আউটপুটের জন্য। তো এটাই আমি আপনাদেরকে বলি, যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন যে বক্সের জন্য, অর্থাৎ একটা স্টেবিলাইজার থেকে বক্স র্যাক একসাথে বাজানো উচিত নয়। বক্সের বেস এবং মিডের জন্য, মানে খুব ভালো মিডের জন্য আলাদা স্টেবিলাইজার দিন, বেসের জন্য আলাদা স্টেবিলাইজার দিন, বেসের জন্য আলাদা ইকুয়ালাইজার, বেসের জন্য আলাদা স্টেবিলাইজার। কারণ ইলেকট্রিকটাকে ভোল্টেজটাকে যদি কাট আউট করে বাজানো হয় তাহলে কিন্তু রেজাল্ট অনেক পারফেক্ট হয়। আরেকটা কথা বলি যে আউটপুট অর্থাৎ র্যাকের জন্য যে অ্যাম্পলিফায়ারগুলো ইউজ করা হয়, অনেকে দেখি স্ট্রেঞ্জার ইউজ করে, ATI ইউজ করছে, আউজা ইউজ করছে, তা না করে একই রকম দেখুন পাওয়ার মিউজিক কী করেছে, দুটো আউজার মেশিন দিয়ে দিয়েছে র্যাকের জন্য, আর এইগুলো সব আছে টুইটারের জন্য। মানে এক একটা পারপাসে এক এক ধরনের অ্যাম্পলিফায়ার, বেসের জন্য আলাদা অ্যাম্পলিফায়ার, মিডের জন্য আলাদা অ্যাম্পলিফায়ার। তো এই হচ্ছে পাওয়ার মিউজিকের টোটাল অ্যাম্পলিফায়ার সেটআপ। আর চলো ভাইরা এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাওয়ার মিউজিকের কিন্তু যেই খতরনাক পপ সেটআপটার আপনারা রিভিউ দিলেন, ওই খতরনাক সেটআপ কিন্তু ডবল নিয়ে যাওয়া হয়েছে, এবং ডবল সেটআপের জন্য কি কি এক্সট্রা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আউজার যে আউটপুটের মেশিন সেটা বেশি দেওয়া হয়েছে, তার সাথে অ্যাটম মেশিনটা আরও 4টা অর্থাৎ 8টা দেওয়া হয়েছে, এবং CA20 রয়েছে, আর ABXগুলো হচ্ছে এক্সট্রা রয়েছে। তো এই হচ্ছে পাওয়ার মিউজিক খতরনাক অ্যাম্পলিফায়ার সেটআপ এবং খতরনাক পপ বেস সেটআপ, যেটা উড়িষ্যাতে গিয়েছিল। তো দুটো পপ সেটআপ আমি একটা সেটআপের রিভিউ দিলাম, দুটো আপনারা যোগ করে নিলেন, এটা সেম ফিগার হয়ে যাবে। তো দুটো সেটআপ দিয়ে কিন্তু বৃহৎ শহরে বেরিয়েছিল পাওয়ার মিউজিক। তো চলুন, উড়িষ্যাতে কিন্তু তাণ্ডব চালিয়েছে রীতিমতো, আর ব্যাপক রেজাল্ট হয়েছে পাওয়ার মিউজিকের। তো পপ বেস কিন্তু সবসময় অনেক অ্যাডভান্স এবং পপ বেসের ফ্রেশার সেই লেভেলের হয়েছে। তো বন্ধুরা এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো পাওয়ার মিউজিকের একটা ভাইব্রেশন করা স্পিকার চেক, নট উড়িষ্যা, এটা আমার এলাকায় যে স্পিকার চেকটা হয়েছিল আমার এখানে, অর্থাৎ যেখানে আমার টিএমএস সাউন্ডের সঙ্গে কম্পিটিশন হয়েছিল পাওয়ার মিউজিকের, কম্পিটিশন নয় পাশাপাশি বসিয়ে একটা হয়েছিল আর কি। আর যেটা বলছিলাম এই সেম সেটআপটাই কিন্তু ওখানে ডবল দেওয়া হয়েছে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, দেখুন মিড অর্থাৎ 2 4 4টে 8টা মিড প্রয়োজন, সেখানে কিন্তু 6টা মিড দেওয়া হয়েছে। এখানে একটা গুঁড়ো রহস্য আছে বন্ধুরা, দেখুন পপ বেসের ওপরে দেখুন 6টা মিড কিন্তু পারফেক্ট সাজানোটা হয়েছে, অর্থাৎ পপের যে মাপটা তার উপরে 6টা মিডই কিন্তু চাইছে, 4টে মিড কিন্তু ঠিকঠাক নয়। 4টে মিড দিলে কি হচ্ছে না, জায়গাটা অনেক সরু হয়ে যাচ্ছে। যদি টুইটার বা র্যাকগুলো খুলে দেওয়া হয় না, আর যদি অনলি 4টা পপের উপরে 4টে মিড দাঁড় করানো হয়, তাহলে একদম ছোট মনে হবে সেটআপটা। আর যখনই 4টে পপ বেসের উপরে 6টা মিড আপনারা দিয়ে দেবেন, তখন দেখুন ফিগারটা কিন্তু একদম বড় একটা ফিগার হয়ে যাবে, আর অবশ্যই ভালো কিন্তু রেজাল্ট হবে। কারণ পপ বেসের বেসের রেঞ্জ কিন্তু অনেক বেশি, সেই তুলনায় মিড কিন্তু অনেক কম হয়ে যায়। তো যেহেতু পপ বেসের 4টে থাকছে, তার উপরে 6টা মিড, মানে দুটো ইকুয়াল হয়ে যায় মিড এবং বেস। আর এখানে কিন্তু লোডিংটা দেখুন, এখানে কিন্তু একটা যাই হোক মানে গাড়ির মধ্যে লোডিং হয়েছিল, এবং এটাকে ট্রাক্টরে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। তো পুরোটাই কিন্তু ঠেলা গাড়ি থাকেনি বন্ধুরা। তো বক্সগুলো ঠেলা গাড়িতে থাকলেও অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু
লোডিং করা হয়েছিল একটা ট্রাক্টরের মধ্যে, ছোটো ট্রাক্টরের মধ্যে। আর সব অ্যাম্পলিফায়ার, আমি আগেও বলেছিলাম এই ট্রিকটা, যে সব অ্যাম্পলিফায়ার যদি এক কাছে রাখা হয় তাহলে কিন্তু অপারেট করতে অনেক সুবিধা হবে এবং রেজাল্ট কিন্তু অনেক বেটার হবে। কারণ ডিভাইডেড করলে অ্যাম্পলিফায়ারগুলো সেটিংটা যদি দু জায়গায় করা হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়, গেন কম বেশি হতে পারে। তো আমার যেটুকু ছোট অভিজ্ঞতা, যেটুকু আমি দেখি, সেই ছোটো ছোটো অভিজ্ঞতাগুলোই আমি আমার বন্ধুদেরকে শেয়ার করি। তো অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নেক্সট ভিডিওটা ওয়াচ করবেন, কারণ নেক্সট ভিডিওতে একটা রিভিউ ভিডিও আনছি খুব সুন্দর, ঠিক আছে? তো চলুন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পাওয়ার মিউজিকের দুটো সেটআপ যদি জুড়ে দেওয়া হয়েছে, তো এই সেটআপটা কিন্তু এখন কিন্তু অনেকেই চাইছে, অর্থাৎ সবাই চাইছে। তো বাকি আদার্স যারা সেটআপ রয়েছে, যদি এইভাবে দুটো করে সেটআপ, অর্থাৎ পপ সেটআপ, সেম সেটআপ কিন্তু একসাথে পরবর্তী ভিডিও আর একটা ধামাকাদার নিয়ে আসছি। দেখতে থাকুন টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল, দেখতে থাকুন স্পিকার। BM Music Center. South by side. Sound testing. Power is zero result.